সত্যই কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। আমরা আশরাফুল মখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে যাব, কেউ পড়ে যাব। কিন্তু সত্যই কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? তো বন্ধুরা, আপনি যদি চান এরকম ইসলামিক ভিডিও পেতে, তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহুর নিকটে উপস্থিত হয়ে আদবের সহিত বলেন, হে হযরত, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলতেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে। তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে? ব্যাস এ কথা বলার পর হযরত আলী লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো আল্লাহ তাআলা আলেমে মালাকুত, আলেমে বিয়া ও আলেমে আরোহ এর মাঝামাঝি স্থানের সমস্ত সৃষ্টির মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন, যেটি মানুষের জন্য অগত, যেটি মানুষের জন্য সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকে মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষের মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটি জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবন দিকে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াটার মৃত্যু বলে না। আল্লাহ তাআলা তার বান্দারকে অনেক অনেক ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য ইলমি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মনে থেকে কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে, নিজেদের কীর্তি পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজেদের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে। যেমনিভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশ সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সাজ সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজাখে জীবন যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হযরত রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী, সেই স্বপ্ন কি কি দেখা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু বলে, মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে যে সফর করতেছে, এক দেশ থেকে অন্য দেশ যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে, আর দুনিয়ার জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে তার আত্মীয় স্বজন, পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, যে তারা তাকে নিতে এসছেন এক দেশ থেকে অন্য দেশ। তখন স্বপ্নে মৃত্যু সেই আত্মীয় স্বজনরা বলে থাকে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত্যু আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসছে এবং তারা তার সাথে আছে, তখন মানুষ মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষ মৃত্যুর ভয় কমে যায়। এ কথা শোনার পর হযরত আলীকে বলেন, হে হযরত আলী, যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন ইলমি স্বপ্ন নাকি শয়তানি পক্ষ থেকে ছিল? তখন হযরত রাদিয়াল্লাহু জবাবে বলেন, যখন এই ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয়ভীতি কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। যদি স্বপ্ন দৃষ্টির স্বপ্ন দেখার পরে মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় মহব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সেই স্বপ্ন রুহুমানি স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন, আর মৃত্যুর পরে জীবনকে আল্লাহ রহমতে যেন ভরপুর করে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সকলের পিতামাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রুহের উপর বেশি বেশি দোয়া আমল করি, আর তাদের জন্য মাগফিরাত ও নাজাতের জন্য
দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন আর সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সম্ভব হলে প্রতি ওয়াক্ত নামাজের পর আল্লাহ তাআলার নিকটে শুকরানা হিসাবে একটি লম্বা সেজদা অবশ্যই দেবেন। সমস্ত শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করতে হবে এবং জীবন শুধরে নিতে হবে, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে শুধরে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, মানুষ তাই পায় যা সে করে। তাই আল্লাহর ছায়াতলে থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে। আমিন।